বাগানে কি তুলবে নাকি? ওলকপি তুলবো। ওলকপির আজ একটা নতুন রেসিপি করে দেখাবো। বাবা ওলকপির রেসিপি চলো। আজকের ওলকপি দিয়ে বন্ধুরা নতুন এক রেসিপি করে দেখাবো। এখন আমি বাগানে এসেছি, ওলকপি তুলে নিয়ে যাব। বাগানে এত ঘাস হয়েছে, ঘাসগুলো একটু মেরে দিচ্ছি কুটিয়ে কুটিয়ে। এই আমার চাষ, ছোট বাগান, সব রকমের চাষ আছে। ফুলকপি, বাঁধাকপি সব এখন রেডি হয়নি, সবে লাগিয়ে গাছ সবে রেডি হয়েছে। আর আকাশটা তেমনি মেঘলা মেঘলা তো। হ্যাঁ, না কি কপি তুলবে তোলো। ওই ওলকপি তুলে নেব। তোলো, বড় বড় থেকে তুলবে। বড় হয়েছে? হ্যাঁ, বেশি বড় তো ভালো নয়, যত কচি হবে তত রাঁধতে ভালো, খেতে মিষ্টি হবে। আর একটু বড় বড় হলে আরো ভালো হতো। হয়েছে এগুলো, এইগুলোই খেতে ভালো, কচি হয়েছে। বাবা একটা ওলকপি ফেটে গেছে। এই ওলকপিটা ফেটে গেল কি করে? ও রস পাচ্ছে বেশি, সার পেয়েছে। এই তো ওলকপিটা ফেটে গেছে। ফুলকপি বিট একটু রস পেলেই বেশি তেজ হলেই কেটে যায়। বন্ধুরা আমার ওলকপি তোলা হয়ে গেছে। বন্ধুরা এবার কুল পাড়তে যাচ্ছি। এমনি কাঁটা। বন্ধুরা কয়েকটি পেড়ে নিয়েছি আর কিছুটা কেনা আছে, দিয়ে একসঙ্গেই আমি, এটা গাছের কুল বলে, গাছের কুল দুটো পেড়ে দিলাম আর ওই কেনা কুল আছে একসঙ্গেই নিয়ে নেব। বন্ধুরা আজকের আমার রেসিপি করতে কাজু, কিশমিশ, আলু বগরা, এখানে খেজুর, আমসত্ত্ব, ওলকপি আর কাঁচা পাকা কুল এখানে আমার আছে, এটাই আমার লাগবে। উপকরণে এখানে
লবণ, তেজপাতা, শুকনো লঙ্কা, গুঁড়ো হলুদ, 5 ফোড়ন, সাদা তেল আর চিনি, এগুলোই আমার আজকের লাগবে। এখন আমি ওলকপিটা কেটে নেব। বন্ধুরা, এরকম ওলকপি কচি হলেই ভালো হয়। বন্ধুরা, নিত্য নতুন ভিডিও পেতে গেলে নতুন রান্নার সন্ধানে বন্ধুরা এরকম ঘুগনির আলু যে সাইজের কাটে ওইভাবে কেটে নিলে হবে। তাতে করে চটজলদি সেদ্ধ হয়ে যাবে। কচি একদম কচি। কচি হলে মিষ্টি হয়, খুব সহজে একদম গলে যায়। এইভাবে একবার বাড়িতে করে খেয়ে দেখবেন, একবার খেলে বারে বারে খাওয়ার ইচ্ছা হবে। কোটা রেডি হয়ে গেছে। একদম ছোট ছোট কবি, 3টে কবি কেটে এই কটা হয়েছে। এবার আমি খেজুরটা দানা বের করে নেব। দানাটা বের করে নিলে দাঁতে লাগার ভয় থাকে না। বন্ধুরা, আলু পকোড়ারও কিন্তু এইরকম দানা আছে। ওটা খুব নরম, ওটা আর বার করবো না। এটা একটু শক্ত বলে আমি বের করে দিচ্ছি, নাহলে আটি বের করতে গেলে ওটা ঘেঁটে যাবে। আমসত্ত্বটাও পিস পিস করে কেটে নিতে হবে। বন্ধুরা, এই সাইজের কেটে নিতে হবে। বন্ধুরা, পাখা জেলে দিলাম। বন্ধুরা, কড়াই জল বসিয়ে দিচ্ছি। এবার জলে আমি ওলকপিটা দিয়ে দেব। বন্ধুরা, ঢাকনাটা খুলে নিলাম। তখন আমি জলটা বেশি দিয়েছিলাম ওলকপিটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। বন্ধুরা, ওই জলেতেই আমি এবার ফুলকোটা দিয়ে দেব। আমি আরও একবার চাপা দিয়ে দেব ঢাকনাটা।
বন্ধুরা, আজকের বাগানের ওলকপি দিয়ে আর গাছের কুল দিয়ে বন্ধুরা আজকের সুপার 6 চাটনি বানিয়ে আপনাদের দেখাবো। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। কিভাবে বানাই দেখুন। বন্ধুরা, ঢাকনা খুলে নিলাম। এবার আমি জলটা ঝেড়ে নেব। বন্ধুরা, তেল দিয়ে দিলাম, শুকনো গোটা লঙ্কা, তেজপাতা, পাঁচ ফোড়ন, কুল আর ওলকপি ঢেলে দিচ্ছি। কাজু কিশমিশ, খেজুর, আলু বগড়া। আমি আমসত্ত্বটা লাস্টে দেবো। লবণ, গুঁড়ো হলুদ দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। বন্ধুরা, এবার চিনির উপরেই চাটনি। বন্ধুরা, দেশি গাছের কুল আছে, টক হবে, একটু চিনি না দিলে চাটনিটা ঠিক লাইন আসবে না। কুলের টক জলটা আমি দিয়ে দিচ্ছি। নতুন কড়া তো মানে গায়ে ধরে নিয়েছি, গায়ে লেগে গেছে। বন্ধুরা, নতুন রান্নার সন্ধানে সবসময় নিত্য নতুন রান্না। আমি আমসত্ত্বটা দিয়ে দিচ্ছি। সব কিছু সেদ্ধ করে রেডি করা, খুব অল্প সময়ে আমার চাটনি রেডি হয়ে যাবে। বন্ধুরা, চাটনি আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। পরে বসানো থাকলে আর একটু গাঢ় হয়ে যাবে। সরস্বতী পূজায় খিচুড়ি আর এরকম সুপার 6 চাটনি, বন্ধুরা মন ছুঁয়ে যাবে। গাছের কুল আর বাগানের ওলকপি। বন্ধুরা, ওলকপি দিয়ে একবার কুল দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। একবার বন্ধুরা বাড়িতে করে খেয়ে দেখবেন,
কত সুন্দর লাগে। বন্ধুরা, সুপার সিক্স চাটনি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবেন। নতুন ভিডিও পেতে গেলে নতুন রান্নার সন্ধানে আপনাদের দেখতে হবে, আর সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন। ধন্যবাদ, আবার পরের ভিডিও দেখা হবে। চাটনিটা খেয়ে আর বন্ধুদের বলে দাও কেমন হয়েছে। আজ তো নতুন জিনিস দিয়ে করা, কেমন হয়েছে খেয়ে বলে দাও। কি কি দিয়ে হয়েছে? ওলকপি আর বাগানের ওলকপি দিয়ে, আর গাছের ফুল দিয়ে, আরও বিভিন্ন রকম জিনিস, কিন্তু বাগানের ওলকপি আর ফুল দিয়ে হয়েছে। তো খেয়ে ওটা তো সরস্বতী পুজো খিচুড়ির সঙ্গে খেলে ভালো লাগে। বাহ, ফুলকপির তো চাটনি কখনো খাইনি, এ তো ভালো হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে। ভালো স্বাদ হয়েছে, টেস্টটা খুব ভালো হয়েছে। বাহ, ওটা আলু বগড়া। তাই? বাহ, হুম।